বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বড়সড় এক ধাক্কা খেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লিয়ার্দো পারদেস। ম্যাচ খেলার সময় চোট পান তিনি, যা তার বিশ্বকাপ খেলাকে এখন বড়সড় অনিশ্চয়তার মুখে দাঁড় করে দিয়েছে। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে তার ডান পায়ের হ্যামস্ট্রিং পেশি বেশ ভালোভাবেই ছিঁড়ে গেছে। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারদেসের কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা। এই দীর্ঘমেয়াদের কারণে আগামী জুনে হতে যাওয়া আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচগুলোতে কোনোভাবেই অংশ নিতে পারছেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার। সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও পারদেসের মাঠে নামা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিকিৎসকদের দেওয়া 3 সপ্তাহের রিকভারি টাইমলাইন অনুযায়ী প্রথম ম্যাচ থেকেই তার ছিটকে যাওয়ার শঙ্কা প্রবল। পারেদেসের এই আকস্মিক ইনজুরি আর্জেন্টিনার পুরো রক্ষণ পরিকল্পনাকে উলটপালট করে দিতে পারে এবং দলে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। লিওনেল স্কালোনির 4-3-3 ফরমেশনে পারেদেস ছিলেন রক্ষণ ও আক্রমণের মূল সেতু। তিনি মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করতেন এবং প্রতিপক্ষের আক্রমণ শুরুতে নস্যাৎ করে দিতেন। তিনি না থাকায় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটি বড়সড় শূন্যতার মুখে পড়ল। তার অনুপস্থিতিতে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক এলিস্টারদের উপর বাড়তি চাপ তৈরি হবে, যার ফলে তারা ফ্রিলি আক্রমণ ভাগে অবদান রাখতে পারবেন না। একই সাথে এনজো ফার্নান্দেসের উপর ডিফেন্স সামলানোর বাড়তি দায়িত্ব চলে আসবে, যা মাঝমাঠে স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। পারেদেসের মতো একজন অভিজ্ঞ নেতার মানসিকতা সম্পূর্ণ খেলোয়াড় ড্রেসিং রুম এবং মাঠ থেকে ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের শুরুতেই মানসিকভাবে ব্যাকফুটে চলে যেতে পারে আলবিসেলেস্তেরা। অধিনায়ক লিওনেল মেসির জন্য এই ইনজুরি এখন বিশ্বকাপের রণপরিকল্পনা এক নতুন মাথা ব্যথার কারণ।